তোমার অভিভাবক এবং শিক্ষক আমার মনিটরে তোমার খাতা দেখবে তুমি কত পাও। প্লাস এটাই অপশন, এটাকে আপনি সিগনেচার করে সহমত পোষণ করে আমাদের কাছে দিবেন, আমরা না না, এটা কত হলো নাকি, আমি সহমত করব কেন? এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীরা ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে রবিবার কুমিল্লা শিক্ষা বোর্ডে বিক্ষোভ করে। এ সময় শিক্ষা বোর্ডের মূল গেট বন্ধ থাকে কয়েক ঘন্টা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফেল করা বিষয়ে খাতা দেখাতে চাইলে রাজি হয়নি শিক্ষার্থীরা। উল্টো দ্রুত সময়ের মধ্যে সব বিষয়ে পাস ঘোষণা করার দাবি করেন তারা। পুরো ঘটনা ফেসবুক লাইভ এবং মোবাইলে ভিডিও ধারণ করে কয়েকজন শিক্ষার্থী, যে কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বোর্ডের অনেক কর্মকর্তা। তোমার অভিভাবক এবং শিক্ষক আমার মনিটরে তোমার খাতা দেখবে তুমি কত পাও, ঠিক আছে? এই স্বচ্ছতাও আমরা রাজি আছি। না, এখন ওদের খাতা যদি লেখা থাকে কেমন সমস্যা কি? এই অটো পাস এখন এটা, এই যে পরীক্ষার সিদ্ধান্তটা কোত্থেকে আসলো? সিদ্ধান্তটা আসছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন, এবং ওখানে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে যে বিষয়ে পরীক্ষা হয়েছে সেই বিষয়ের রেজাল্ট হবে, যেটা পরীক্ষা হয়নি এসএসসি থেকে আসবে। শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষায় তাদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এক পর্যায়ে তাদের দাবির সাথে একমত পোষণ করার জন্য বলা হয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। কলেজে স্যার রাইটার নিয়েছে, এইটার আলোকে ঢাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যা দিবে তাই। ওই যে সকল বিষয়ে ম্যাপিং করে রেজাল্ট দিতে। আমি একমত হলে কোনো লাভ হবে? দেখছে অবস্থা, আমি কোনো মত দিলে কি কোনো লাভ হবে? আমার অথরিটি কি বলে সেটা হলো আসল কথা। আমাদের তো একটা কর্তৃপক্ষ আছে, কেমন তাদের কাছে উপস্থাপন করব, তারা সিদ্ধান্ত দিবে। অসুবিধা নাই, এটাই যাবে, এটা লাগে না, এটা লাগে না। না না, এটা কত হলো নাকি, আমি সহমত করব কেন? না, আমি সিগনেচার করব, সহমত করব, এই ক্ষমতা আমার তো দেয় নাই। এটার সিদ্ধান্ত আমি তোমাদের এটা আমি পাঠাই দিব, তোমাদেরটা আমি পাঠাবো সরকারের কাছে। সরকার সিদ্ধান্তের সাথে আমরা সহমত। হ্যাঁ, লিখিত কোনো কিছু দেওয়া যাবে, আমরা লিখিত দিচ্ছি, আমরা দিচ্ছি, যাও। আমি যে নিলাম এটাই তো সহমত। হ্যাঁ, লিখিত তো দিছি তোমাদের, ওই যে রিসিপ্ট দিচ্ছে না। এটা তো আমরা নিলাম, তোমাদেরটা যথাসময়ে যাবে। এটার সকল বোর্ড একটা সিদ্ধান্ত হবে, আলাদা কোনো সিদ্ধান্ত হয় না। ওই যে দিছি তো তোমাদের, রিসিভ করছো না? ওই যে আছে তো, এই কই ওইটা কই সিল দিয়ে যেটা দিছে না, ওইটা দিছে তো। এই যে এটা দাও তো দেখি, এইটাই তো তোমাদের, এই যে আমাদের এখানে রিসিভ করো। আর এটা তো মূল কপি, এটা তো আমরা ঢাকা পাঠাই দিব, এটা লাগে না। হট্টগোলের কারণে বোর্ডে সেবা নিতে আসা মানুষজন চরম ভোগান্তিতে পড়ে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, কুমিল্লা। এটা তো তোমাদের কালেকটিভ দাবি।